পদ্মা মেঘনায় মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু, বন্ধ ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন। নিবন্ধিত জেলেরা পাবেন সরকারি সহায়তা। চাকরি পুনর্বহালে চট্টগ্রামের ফৌজদার হাটে ইসলামী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত, যাত্রীদের দুর্ভোগ। এবং প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ পুরোপুরি প্রত্যাহার, টানা 4 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশের বংশ বিস্তার ও প্রজনন মৌসুম নিশ্চিত করতে কঠোর অবস্থানে মৎস্য বিভাগ ও প্রশাসন। মা ইলিশ রক্ষা ও মাছ ধরা থেকে বিরত থাকতে নদ নদী সংলগ্ন এলাকা ও মৎস্য বন্দরগুলোতে জেলেদের সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। দেশের বিভিন্ন জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ঘিরে নিষেধাজ্ঞায় তৎপর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ইলিশের প্রজনন মৌসুম সফল করতে বরিশালে নৌরালি অনুষ্ঠিত হয়, যা কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ডিসি ঘাটে শেষ হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে। যে এই সময় যেন জেলেরা মাছ না ধরে, আমাদের মা মাছগুলি যেন ডিম পাড়তে পারে এবং পরবর্তীতে যেন আমরা পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ দেশে উৎপাদন করতে পারি। প্রায় ৬৬,৫২৪ জন আমাদের নিবেদিত জেলে রয়েছে। তাদের জন্য সরকার কর্তৃক 25 কেজি হারে আমরা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে চাঁদপুরে সকালে বড় স্টেশন মোলহেডে জেলেদের সাথে সচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসক। এ সময় জেলায় নিবন্ধিত প্রায় 45,500 জেলেকে 25 কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার প্রায় 70 কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার আওতায় থাকবে। 4 অক্টোবর থেকে যে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান, এটা ভালোভাবে আমরা শেষ করতে পারবো এবং জেলেরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে আমাদের। এছাড়া ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকে পটুয়াখালীর আলীপুর ও মহিপুরের মৎস্য বন্দরের জেলেরা অলস সময় পার করছেন। মাছ শিকার বন্ধ থাকায় ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে কাজ না থাকায় পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়, তাই যথাসময়ে খাদ্য সহায়তার দাবি জেলেদের। সরকার অবরোধ দেওয়ার ডিগলা দিছে, আর আমরা অবরোধ মাই না, আমরা জাল ফলবা সব উপরে তুলে লাইছি। আমরা অরিজিনাল জালিয়াগিরি করি, চাউল পাই না। চাউল পাই একাউন্টের জন্য মশালারা সরকার যদি অভিযোগ দেয় তাহলে আমরা অভিযোগ পালন করি, কিন্তু আমরা চাউল পাই না। এই 22 দিন অভিযানের পরে যদি এই কাঠের ট্রলিংগুলো বন্ধ করে, হেলে আমরা টিকে থাকতে পারবো। ফরিদপুরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগে গতকাল রাতে ভাঙার হাসামতিয়া ফ্লাইওভারের নিচে বসে ইলিশ মাছের মেলা। মাছ কিনতে ভিড় জমায় হাজারো ক্রেতা। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। অতসী কর্মকার, এখন। হয়রানি মামলা প্রত্যাহার সহ 6 দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফৌজদার হাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। প্রায় 2 ঘন্টা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় স্বপদে পুনর্বহালের দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও আগামী 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কাজী মাহফুজের প্রতিবেদন। সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে বন্ধ হয় যান চলাচল। তাদের দাবি, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে বৃহত্তর চট্টগ্রামের 5,500 কর্মকর্তাদের টার্মিনেশন ওএসডি করা হয়েছে। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট এবং সরকারের কাছে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমাদের সাথে কেউই কোনো ধরনের কোঅপারেশন কোনো ধরনের যোগাযোগ করেননি। ম্যানেজমেন্ট আমাদেরকে
চট্টগ্রাম বিদ্বেষ ট্যাগ লাগিয়ে আমাদেরকে ওএসডি এবং টার্মিনেশন নামক যেই খেলায় মেতেছে, এটা আসলে আমাদের কেন এগুলো হচ্ছে এটা আমাদের বোধগম্য নয়। টার্মিনেট কর্মকর্তাদের শপথে পুনর্বহাল, পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ এবং পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে করা হয়রানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা সহ 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় চাকুরিচ্যুত হওয়ায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা। চান সরকারের হস্তক্ষেপ। আসলে আমাদের 5500 কর্মকর্তার সাথে 5500 পরিবার জড়িত। বৃহত্তর চট্টগ্রামের 5500 পরিবারের যখন এই অনিশ্চিত ভবিষ্যৎ। এদিকে মহাসড়ক অবরোধের কারণে 1.5 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার দুপুর 1টায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। রাস্তাঘাটে এগুলো তো করা তো উচিত না, জনগণকে কষ্ট দিয়ে এইভাবে এগুলো তো ঠিক না। ছোটখাটো বিষয় হোক বড় ধরনের বিষয় হোক সবকিছুতে আন্দোলন ছাড়া কেউ কিছু বুঝেই না। আন্দোলন করলে তো সমাধান হচ্ছে না, ওদের কারণে ভোগান্তিতে ভুগতে হচ্ছে আমাদেরকে। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন চাকুরিচ্যুত ও ওএসডি কর্মকর্তা কর্মচারীরা, অন্যথায় বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে শেরপুর ও সাতক্ষীরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। কাজে যোগ না দেওয়ায় পুরো জেলায় ইপিআই টিকাদান সহ অন্যান্য সেবা কার্যক্রম ব্যাহত হয়। তাদের অভিযোগ, সারা দেশে শিশুদের টিকাদানে কাজ করলেও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত তারা। এতে চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানানো হয়। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই দাবিতে কর্মবিরতি পালন করেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। নরসিংদীতে অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধ টোল আদায়ের সময় 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দোসরদের হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। দুপুরে পৌর শহরের আরশিনগর মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় অবৈধভাবে অটোরিকশা চালকদের কাছ থেকে টোল আদায় করে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ। এ সময় পুলিশ হাতে নাতে 2 জনকে আটক করে। এক পর্যায়ে জোর করে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এতে তাদের হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ কয়েকজন পুলিশ সদস্য। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ডাকা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনের ফেসবুক পোস্টে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। সংগঠনটির নেতারা জানান, সংকট সমাধানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ আলোচনার মাধ্যমে প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে। এছাড়া অন্যান্য দাবিও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা থেকে সরে এসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করল সংগঠনটি। এর আগে 8 দফা পূরণ না হলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গতকাল রাতে ফেসবুক পেজে একটি পোস্ট দেয় সংগঠনটি। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনও জারি আছে 144 ধারা। টানা 4 দিন ছুটির শেষ দিনে সৈকতের নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্রের লোনা জলে আনন্দ উপভোগ করছেন নানা বয়সী মানুষ। এ নিয়ে আরও জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পর্যটকের ঢল কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সমুদ্র সৈকতে? ম্যাম, সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগের যে আনন্দ, সেই আনন্দে সামিল হয়েছিলেন পর্যটকদের সাথে স্থানীয়রা। এই মুহূর্তে চাঁদের আলো রয়েছে আকাশে এবং
একেবারে পায়ের কাছে এসে আশ্রে পড়ছে সমুদ্রের ঢেউ। এই যে মোহনীয় একটি রূপ, এটি উপভোগের জন্য আমরা দেখছি যে সৈকত জুড়ে আসলে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। এখনো অনেকেই আসলে সমুদ্র তীরে দাঁড়িয়ে এই যে মোহনীয়তা সেটি কিন্তু উপভোগ করছেন, এবং পর্যটকরা সৈকত জুড়ে যেমন পর্যটকদের বিচরণ রয়েছে এই মুহূর্তে, পাশাপাশি এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সৈকতের আশপাশের এলাকায়, সেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও তারা কিন্তু ভিড় করছেন এবং পছন্দের পণ্য এইসব জায়গা থেকে তারা কেনাকাটা করছেন। এবং একটু যদি জানিয়ে রাখি, এই যে 4 দিনের ছুটি 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই 4 দিনের আজকে সেই ছুটিটি শেষ হতে যাচ্ছে। এই 4 দিনের ছুটিকে ঘিরে কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের সমাগম কক্সবাজারে হয়েছে, এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে তারা শতভাগ কক্ষ কিন্তু এই মুহূর্তে বুকিং রয়েছে, এবং আগামীকালের পর থেকে পর্যটকের উপস্থিতি কিছুটা কমলেও মূলত আরও কিছুদিন পর্যটকের চাপ কক্সবাজারে থাকবে বলে তারা আশা করছেন। এবং এই যে পর্যটক সমাগম, এটির কারণে এখানে যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু বেশ চাঙা রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তের কথাও যদি বলি, এখানে কক্সবাজার সৈকত কেন্দ্রিক যারা ভ্রাম্যমাণ হকার হিসেবে ব্যবসা করেন তারাও কিন্তু এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন। এখন পর্যন্ত একেবারে জমজমাট রয়েছে সৈকতের আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে জমজমাট রয়েছে, এবং পর্যটকরা তাদের যে উৎসাহ, আনন্দ কিংবা এ ধরনের যে অবসর পেলে, অবকাশ পেলে ছুটে আসা কক্সবাজারের প্রতি তাদের যে টান, সেই কথাই তারা বলছিলেন। এবং এটিকে ঘিরে আসলে ব্যাপক পর্যটক সমাগম যেহেতু হয়েছে, এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। 30 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছে। মিম, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তস বেদজ্ঞ। চট্টগ্রামে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে 5 যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে টানেলের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। টানেল কর্তৃপক্ষ জানায়, দ্রুত গতিতে চলার সময় একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত 5 জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর টানেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দ্রুত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে পুলিশে হস্তান্তরের কথা জানায় টানেল কর্তৃপক্ষ। কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করা বিভিন্ন প্রকার বাজি সহ মাদক জব্দ করেছে বিজিবি। দুপুরে কুমিল্লা 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, শুক্রবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটক বাজার পোস্টে এবং শনিবার ভোরে যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর পোস্টে আলাদা অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্তের 7 কিলোমিটার এলাকা থেকে 44,560 পিস বাজি এবং 48 কেজি গাঁজা জব্দ করা হয়। খবর পেয়ে আগেই পালিয়ে যায় চোরাকারবারিরা। বরাবরই লবণাক্ততা আর জলাবদ্ধতার কারণে ধান চাষে হিমশিম খেতে হয় সাতক্ষীরার চাষিদের। তবে লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল নতুন জাত বিনা ধান 23 চাষে ভালো ফলন হয়েছে। কম সময়ে কম খরচে এবং প্রতিকূল আবহাওয়াতেও টিকে থাকা এই ধান এখন কৃষকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা সদর উপজেলার সনকা গ্রাম, এখানকার ফসলের মাঠে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে নতুন জাত বিনা ধান 23। নতুন এই ধানে ফলন তুলনামূলক বেশি ও খরচ কম হওয়ায় খুশি চাষিরা। চাষিরা বলছেন, মৌসুমের আগেই রোপণ করা যায়, ফলে ফসল ঘরেও তোলা যায় আগে। চলতি মৌসুমে অন্য জাতের ধান পাকতে আরও 15 দিন সময় লাগলেও বিনা ধান 23 ঘরে তুলতে শুরু করেছেন তারা। এছাড়া লবণাক্ততা ও জলাবদ্ধ জমিতে টিকে থাকায় এই জাতের ধান চাষ করে খুশি কৃষক। যেরকম আমরা সার দেয় তাছাড়া আরও কম আমাদের সার লেগেছে আর কি। আর ধানটা আগাম 10-15 দিন আগাম পাকা মানে আমাদের জমিতে শক্তি বৃদ্ধি করে। ওষুধ পালাও কম লেগেছে, আরও আগাম ধানটা পাচ্ছে। বেশিরভাগে জামাইবাবু লাগিয়ে বিনা 23 ধানটা ভালো, আমরা দেখতে পাচ্ছি খুব ফাইন ধান। অন্তত 20-15 দিনের আগে কাটা যাবে। অন্য কোনো জাত লাগাবো আমি লাগাতে পারবো, আমার আগাম পাকি গিয়ে ফলন অধিক, আগাম পাক আমি সব আর ফলন বেশি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন এই জাতের ধান উপকূলীয় এলাকায় সবচেয়ে জনপ্রিয়। এছাড়া প্রথমবারের মতো 7 বিঘা জমিতে বিনা 23 জাতের ধান চাষ হলেও দ্রুত সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে বলছেন কর্মকর্তারা।
যে কিভাবে আমরা লবণাক্ত এলাকায় আমন সিজনে যে স্বল্পকালীন একটা জাত উদ্ভাবন করা যায়, সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই ধানটা 20-22-21 সাল থেকে আমরা জাত ছাঁটকরণের মাধ্যমে কৃষকের মাঠে প্রেরণ করছি। যে এলাকায় জোয়ার ভাটা লবণের এলাকার জন্যই এটা উদ্ভাবন করা হয়েছে। বিশেষত বিনা ধান 17, বিনা ধান 23, এইগুলা যদি আমরা আগাম করে চাষ করতে পারি, পরবর্তী ফসল আমরা একটা সরিষা নিয়ে পরে সেই জমিতে নির্বিঘ্নে বোরো আবাদ করতে পারবো। বিনা ধান 23-এর ব্যাপক চাষ উপকূলীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি বাড়বে খাদ্য নিরাপত্তা, আশা বিশেষজ্ঞদের। হাসান রাজীব, এখন সাতক্ষীরা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।